আচ্ছা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে খিদা বেশি কেন হুজুর আপনি জানেন? আমি তো জানি না, জানি তোর মা কি বেঁচে আছে? আছে, যা মায়ের কাজ যা। তো মাকে বলতেছে কে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে এ দোষ আমার না, এ দোষ হলো তোর দাদির। ওর মা আবার দোষ গোলা দিছে দাদির ওপরে। তুই যখন পেটে ছিলি রমজান মাসে তোর দাদি এসে আমাকে বলতেছে বৌমা খবরদার রোজা রাখবা না, রোজা যদি রাখো পেটের বাচ্চা শুকা যাবে। শুধু তোকে তাজা রাখার জন্যে রোজার মাসে আমি খাসি, হামুও খাসি, তুইও খাসি। এই রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে, এই জন্যে বাহিরে এসে তোর খাওয়া, রোজার মাসে রোজা রাখতে পারিস না। এই জন্যেই তো মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন কথা ঠিক কি রে? এই যাদের মাথায় পাগড়ি দিয়ে দিলেন, এরকম হাফিজি মাদ্রাসায় 4 বছর একটা ছেলে নাম আব্দুল কাদের, উম্মুল খয়ের ফাতেমা ভর্তি করে দিয়ে গেছে যে আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবার চাই। পরদিন সকালবেলা ওস্তাদ কায়দা নিয়ে এসে আব্দুল কাদের সামনে বলতেছে আব্দুল কাদের আমার সঙ্গে বলো আলিফ, তারপরে আছে বা, তারপরে তা, আছে না নাই যারা কায়দা পড়েন? ওস্তাদ যেই মাত্র বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। ওস্তাদ কয় এটা মানুষের বাচ্চা লয়, মানুষের বাচ্চা হলে আলিফের পরে বা তা সা হবে, তো মানুষের বাচ্চা লয়। ই যে হারে শুরু করছে মনে হয় কোনো পেতনি জন্ম দিছে। ওস্তাদ যখন মারছে দৌড়, সমস্ত ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে দেখবার যদি চাও তাহলে সকলে মিলে দেখবো, একলা দেখতে বড় ভয় লাগে। এবার সবাই ঘিরে ধরেছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের খালি এরকম অজিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম। মাদ্রাসাতে এসে দেখবেন ছেলেরা কোন সময় পড়তেছে, ঝুলতেছে না, ঝুলতেছে না। আর খালি পড়া বন্ধ করে দেন, আর ঢোলাও বন্ধ হবে। সবচাইতে বড় জিকির হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে ধরেছে। আব্দুল কাদের চোখ বন্ধ করে কোরআনে আয়াত পড়ে। ওস্তাদ কোরআনের মধ্যে আয়াতের উপরে হাত বুলাই দেয়। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ, আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত ওস্তাদ বলতেছে 18 পারা পর্যন্ত পারলো, তারপর আর পারে না, কারণ কি? বড় ওস্তাদ বলতে জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও, আব্দুল কাদেরের বাপের কাছে যাও। এ কথা কেউ কয়নি। জানবার যদি চাও মায়ের কাছে যাও। আব্দুল কাদেরকে কান্দে করে উম্মুল খয়ের ফাতেমার বাড়ির দরজায়, উম্মুল খয়ের ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে তার আব্দুল কাদেরকে কান্দে করে নিয়ে আইস। হুজুর আমার আব্দুল কাদের মনে হয় বেয়াদবি করেছে, আশা করেছিলাম কোরআনের হাফেজ হবে, আর প্রথম দিনে এমন কি বেয়াদবি করলো, কান্দে করে আমার বাড়ির দরজায় মিছিল করতে করতে আইস। ওস্তাদ বলে মা তোমার আব্দুল কাদেরের বেয়াদবি হলো, আলিফ তো বললই না, বা বলার আগে লাম মিম বলে শুরু করে 18 পারা কোরআন আমাদের শোনাই দিল। তুমি বলো মা এইটা কেমনি আমাদের শোনাই? আব্দুল কাদেরের মা কান্দার বলে হুজুর ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আব্দুল কাদের 18 পারা কোরআন হেফজ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারিনি। তবে একটা কথা আমি বলতে পারি, আব্দুল কাদের যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পর আব্দুল কাদের যখন কাঁদত, আমি মা তখন বাবা তো বাবা তো বলে কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ওর কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আর আব্দুল কাদের আমার স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের রাত্রেবেলা যখন বিছনায় ঘুমাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে 18 পারা কোরআনের হাফেজ আমি মা বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মনে হয় এই 4 বছরের বাচ্চা আমার মুখের
তেলাওয়াত কোরআন শুনতে শুনতে হয়তো মুখস্থ করেছে। এবার সমস্ত ছাত্র শিক্ষক চিল্লায় বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। আজকে মাদ্রাসায় ছাত্র নাই। এই মাদ্রাসায় ছাত্র না থাকার কারণ হলো এলাকার মা ভালো না, সব ছেলেদেরকে প্রাইমারিতে পাঠাচ্ছে, মাদ্রাসায় পাঠায় না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? মরিয়া দেখেন, আপনি মরিয়া দেখেন, মরিয়া তো আর দেখা যায় না, যায় মরিয়া দেখা যায়, যায়। সেমাল মাওতা মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস, যতক্ষণ পর্যন্ত দাফন করা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখতেও পাবেন, শুনতেও পাবেন, কিন্তু বলবার পারবেন না। এই বাড়িওয়ালা কী করতেছে, এলাকার মানুষ কী করতেছে আপনি সব দেখবার পাবেন এবং কান দিয়ে শুনবারও পাবেন, কিন্তু খালি মুখ খুলবার পারবেন না। কি হা হা, স্কুলে ফাটাছে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। কি শিখতেছে? আইরা আয় টিয়ে না এ ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভোদর নাচে, ওরে ভোদর সরে যা। আপনার বলেন তো এই পড়ার মধ্যে কি একটা পড়ার সত্যি আছে? ক্লাস 2 এর ছাত্র ব্যাগ পিঠের উপর নিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কেরে বাধা নেই, বসে থাকে কর, পেশাব খাড়া হয়ে করে, তো শিক্ষক শিখাইনি কেমনে পেশাব করে? চাষা দেখি খন আর প্রাইমারির পেশাবখানা পেশাব করে যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে। আপনি সেই প্রাইমারিতে বাচ্চাকে পাঠান, আর এই মাদ্রাসায় এসে দেখেন ছেলেরা কিভাবে পেশাব করে। পেশাব করে দেখলো আপনার সওয়াব হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে যায় খালি মাদ্রাসার মুহতামিমকে বললাম, আরে এত কাশ আছে, কাশে সিরাপ খেলেন না কেন? আমাকে হুজুর এটা কাশ লয় তো, এটা পেশাব নিংড়ানার কাশ। মানে যখন পেশাব শেষ হয়েছে তখন আর মনে হচ্ছে যদি ললের মধ্যে কিছু থাকে, আঙ্গুলটা দেখে সামান্য বার হয়েছে, আবার গলা কাশি দেয়, দেখে বার হয়েছে, আবার গলা কাশি দেয়, দেখে আর বার হয়নি, তখন দেখে আর ভিতরে নাই, তখন পানি খরচ করে, উজু করে। কারণ আব্দুল্লাহ জানে আল্লাহর কোরআন শরীফ পড়ি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কোন কথা, ঠিক কি না? ঠিক তো ঠিকই বলতেছেন। বেটাগুলা লাতিগুলা কুটি গেল, কি পায়? প্রাইমারি গেলে কি পায়? বৃত্তি উপবৃত্তি পায়। এই দুনিয়ার সামান্য উপবৃত্তির লোভে মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন না, ঠিক আছে, জাগা মতো দেখা হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? জাগা মতো দেখা হবে।